গোটা পৃথিবীতে খুঁজো আমার মতো কে তোমারে এত ভালোবাসে। এই মনের ঘরে এসো, এই বুকের বাপাশিতে তোমার নামই জপ। আলহামদুলিল্লাহ, আজকে আবার একটি সকাল হইল। তবে আজকের সকালটি আমার জন্য একটু খারাপ সকাল। আপু খারাপ সকাল বললেন কেন, কি হয়েছে? আসলে প্রতিটা দিন সবার এক যায় না, এক একটা দিন মানুষের এক এক রকম যায়। আমিও তো মানুষ, আমার কেন ব্যতিক্রম? যাই হোক, ঘরের কাজকর্ম সব শেষ করে মেয়েকে বললাম, মা একটু আমার সাথে চলো তো, মা আমি একটু মার্কেট ঘুরে আসি, দেখি মনটা ভালো হয় কিনা। তো আজকে আমরা মেয়ের জন্য চলে গেছি ড্রেস কেনার জন্য। এবার কোরবানি ঈদে কিন্তু আমরা কোথাও বের হইনি, আপনারা আমাদের কোনো ব্লগ ভিডিও কিন্তু ঘোরার পান দেখতেছিলাম ঘরে বসে বসে, দেখি কার কার মায়া লাগে আমাদের জন্য। তো দেখতে পেলাম এই পৃথিবীতে পরিবার ছাড়া আসলে কেউই আপন না, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আসলে কেউ না। আপনার পরিবার যদি আপনাকে সুখ না দিতে পারে, কেউ এসে আপনাকে এক ফোঁটা আনন্দ দিবে না। মাথায় আসলো বাচ্চাদের কষ্ট দিয়ে তো লাভ নেই, তো মার্কেটে চলে যাই। বাচ্চাদের নিয়ে যেহেতু কোথাও যেতেই পারিনি, তো বাচ্চাদের একটু মার্কেট করে দিই, বাচ্চাদের মনটা ভালো হয়ে যাবে। এই কারণে মেয়েকে নিয়ে চলে আসছিলাম মার্কেটে আসার পর ড্রেসের দাম শুনে তো আমার মাথা নষ্ট। এত দাম চাচ্ছে এক একটা ড্রেস, বলবো বলেন? মধ্যবিত্ত মানুষের এটাই অনেক বড় সমস্যা, যেটা পছন্দ হয় সেটা দামে নিতে পারি না, আবার যেটা আমার দামে হয় সেটা আমার পছন্দ হয় না। এই নিয়েই মা মেয়ে দুজনে মিলে ড্রেস একটার পর একটা বেছে যাচ্ছি, কিন্তু ড্রেস পছন্দ করতে পারছি না। তো যাই হোক, শেষ পর্যন্ত মেয়ের জন্য দুইটা ড্রেস পছন্দ করলাম। সো 1000 2000 টাকা নিয়েছে মেয়ের দুইটা ড্রেস। তারপর হঠাৎ করে ভাবলাম যে মেয়েকে বললাম যে মা দেখো এই দুইটা ড্রেস তো অনেক দাম নিয়েছে, সো এখন কি করব? তো মেয়েও একটু খুশি, যেহেতু দুইটা ড্রেস কিনে দিয়েছি মেয়েকে। আমার মেয়েও আমার মতো, একটি মাত্র মেয়ে। আমার যেরকম বন্যায় আমি সারা জীবন কান্না করতেছি, আমার মেয়েটাও জাস্ট ওরকমই হবে। তবে হ্যাঁ, আমার মেয়েটাকে আমার মতো কষ্ট পেতে দেব না। কিছু অপূর্ণতা আমার লাইফে আছে, আমি বেঁচে থাকতে আমার মেয়ের সেই অপূর্ণতাটা থাকুক, সেটা আমি দেব না। আমার মেয়ে যেন বিশ্ব জয় করতে পারে ইনশাআল্লাহ, আমি সেটাই চেষ্টা করব সব সময়। কারণ আমি যতটুকু পারি আমার মেয়েকে ইনশাল্লাহ আমার থেকে আরও বেশি স্বাধীনতা আমি দেব, যেন আমার মেয়ে আমার মতো কষ্টটা লাইফে না পায়। স্বাধীনতা বলতে আপনারা আবার অন্য কিছু মনে করতে পারেন না, স্বাধীনতা বলতে আসলে অন্য কিছু না। স্বাধীনতা বলতে লেখাপড়ার স্বাধীনতা, নিজে ড্রাইভ করার স্বাধীনতা, দেশ বিদেশ ঘোরার স্বাধীনতা, যেটা আমাকে কোনো দিন আমার বাবা মা দেয়নি। লেখাপড়ার স্বাধীনতাটাই ভালোভাবে পাইনি, আবার তো অন্য কিছু। তবে আমি চাই আমার মেয়ে সব দিকে পারফেক্ট হোক, অলরাউন্ডার মুসলিম। তো এই দিকে আমাদের মুন্না ভাই সুন্দর করে তার শোরুমটা উপরে নিয়ে গিয়েছে দোতলায়। তো দর্জির দোকানে গেলাম, আমিও দুইটা ড্রেস নিয়েছি, ভাবলাম বানাইতে দিই। যাওয়ার পর দেখতেছি যে ড্রেসটা দোকানটা উপরে নিয়ে গেছে, সো উপরে একটু মাপ ঠাপ দিলাম। আর এইদিকে চলে আসছি, মেয়ে বলতেছে আম্মু বুট খাবো। তো মেয়ে বললে সেটা তো বুঝতেই পারছেন, হাতে টাকা না থাকলেও মেয়েকে কিনে। বড় ছেলে ফোন দিয়েছে, আম্মু বাসার খাবার শেষ হয়ে গেছে, রাতে কি খাবো? তো যেহেতু বাজারে খানিকক্ষণ সময় আমি লস করে ফেলেছি, তো চিন্তা করলাম খাবার নিয়েই যাই। তো এই কারণে রুটি এবং খিচুড়ি নিয়ে গেলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।